আসসালামু আলাইকুম ওয়া দর্শক, আমি আজকে আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর গ্রামে পাল রাজাদের শাসন আমলে নির্মিত একটি ভবন। এখানে পাল রাজারা শাসন করতেন। পাল রাজাদের শাসন আমল ছিলেন প্রায় 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরই মধ্যে তারা এখানে এই ভবনে শাসন কার্য পরিচালনা করতেন। এই যে বিল্ডিংটাতে আমি এখন রয়েছি, এই বিল্ডিংটার এটা হচ্ছে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার, এখন এই বিল্ডিংটা দেখা যাচ্ছে মাত্র একতলা দেখা যায়। এই বিল্ডিংটা ছিলেন 3 তালা, 2 তালা এর মধ্যে মাটির নিচে চলে গিয়েছেন। তো হলেও এই ভবনটি কিন্তু এখনও অনেকাংশে এত সুন্দর রয়েছে, দেখে মনে হয় যেন অল্প কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। তো এই ভবনে আরও কিছু গুণাবলী রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার কিছুটা আমি জানি। অবশ্য আমি আপনাদেরকে চেষ্টা করব কিছুটা বলে আপনাদেরকে বোঝানোর জন্য। চলুন সামনে যাওয়া যাক। এলাকার অনেক ময়মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি যে এইখানে এই যে দরজাটা দেখা যাচ্ছে, এই যে দরজাটা দেখা যাচ্ছে, এখানে নাকি একটা গুপ্ত ঘর ছিল। এই গুপ্ত ঘরের মধ্যে যাদেরকে নিয়ে যাওয়া হতো তাদেরকে আর কখনো ফেরত আসতে দেখা যায়নি। অর্থাৎ এই গুপ্ত ঘরের মধ্যে যে একবার গিয়েছে তাকে আর কখনো কেউ জীবিত দেখে নাই, এরকমই মানুষের কাছ থেকে শুনেছি। যদিও আমি এই ব্যাপারটাতে একদমই শিওর নই, আমরা এটা শুধুমাত্র মানুষের মুখে শোনা। চলুন আর একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই ভবনটির এই যে গুপ্তঘর, সেই গুপ্তঘরের নকশাটা আসলে কীরকম। চলুন এখানে দেখানো যাক। এই যে দেখেন, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই নাকি গুপ্তঘর নামে পরিচিত ছিল। দেখেন এখানে কি সুন্দর ডিজাইন করা রয়েছে, দেখেন অনেক সুন্দর। আসলে এর মধ্য থেকে কোনো কিছু ছিল কি না ছিল আমরা কখনো দেখিনি, তবে মানুষের কাছ থেকে শুধুমাত্র শুনেছি। এই পাশে দেখেন এই রুমের মধ্যে যে এখানে আপনার দেখেন কত সুন্দর নকশা তৈরি করা। এখানে এই পাশে রয়েছে আরও, দেখেন এই পাশে আরও একটা ছোট্ট ঘর আছে। এখানে প্রবেশদ্বারের মাঝখান দিয়ে ঠিক মানে ডান সাইডে ঢুকতে এখানে দেখেন। চলুন আর একটু ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাই দেখানোর জন্য। এখানে দেখেন এই যে ভবন, এই পাশ থেকে ভবনের এই পাশ প্রায় একদমই ভেঙে গিয়েছেন। তাহলে এখানে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো কিন্তু দেখা যায়। দেখেন যে এই ভবনটা যে নির্মিত হয়েছিল, এই ভবনের ভিতরে অংশে দেখেন অনেক সুন্দর। এই যে সেই গুপ্তঘরের পাশের রুম, এটা গুপ্তঘরের যে পাশের রুম, এটা দেখেন এখান থেকে। এরপর দেখেন ভিতরে, এই ভিতরে